আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর যে ইংরেজি পাঠ্য বইটি রয়েছে, বাটারফ্লাই নামক যে বইটি রয়েছে, তৃতীয় শ্রেণীর ইংরেজি বই, সেই ইংরেজি বইয়ের লেসেন থ্রিটা পাঠ করব এবং পাঠের মাধ্যমে ইংরেজি উচ্চারণ সহ বাংলা মানে বলে দেবো এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটি খুঁটিয়ে খুঁটিয়ে হাতে কলমে তার উত্তর করে দেবো। সুতরাং তোমরা খাতায় এবং পেন নিয়ে বসবে, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখান থেকে লিখে নিতে পারো বা বুঝে নিতে পারো। তো আমাদের ক্লাস 3-র ইংরেজি লেসন 3-তে কী রয়েছে? দ্য গ্রাস হোপার অ্যান্ড দ্য অ্যান্টস, মানে ঘাসফড়িং এবং পিঁপড়ে। দ্য গ্রাস হোপার মানে ঘাসফড়িং, অ্যান্ড দ্য অ্যান্টস মানে কি? অ্যান্টস মানে পিঁপড়ে। ঘাসফড়িং এবং পিঁপড়ের গল্প পড়ব। আমাদের এই যে দ্য গ্রাস হোপার অ্যান্ড দ্য অ্যান্টস, এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে ঈশপস ফেবেলস থেকে, অর্থাৎ ঈশপের উপকথা থেকে, ঈশপের উপকাহিনী বা ঈশপের গল্প থেকে। ঈশপের গল্প কিন্তু আমাদের বাংলা পাঠ্য বইতেও রয়েছে ক্লাস 3-র। সেটি রয়েছে যে কে ছিলেন ঈশপ। এই ঈশপ অনেক অজস্র জনপ্রিয় উপকাহিনী লিখে গেছেন, যেগুলো মানুষের মুখে মুখে খুবই জনপ্রিয়ভাবে প্রচলিত, কিন্তু আমরা তার লেখকের নাম জানি না, সেই গল্পের লেখকের নাম জানি না, কিন্তু গল্পগুলো জানি। আমি একটু বললেই তোমরা বুঝতে পারবে। যেমন ওই শেয়ালের গল্প, যে শেয়াল আঙুর ফল খেতে পারেনি এবং শেষ পর্যন্ত বলেছিল যে আঙুর ফল টক। তারপরে খরগোশ কচ্ছপের গল্প, যেখানে খরগোশ এবং কচ্ছপের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল, শেষ পর্যন্ত কচ্ছপ জিতে যায়। তারপরে রাখালের বাক করে চিৎকার করার সেই যে গল্প, এই সমস্ত গল্প যেগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, যেগুলো থেকে মানুষ বিভিন্ন নীতি শিক্ষা পায়। তো এই ধরনের সমস্ত গল্পগুলোই কিন্তু ঈশপের লেখা। তো সেই ঈশপস ফেবেলস থেকে আমাদের আজকের গল্প নেওয়া হয়েছে, দ্য গ্রাস হোপার অ্যান্ড দ্য অ্যান্টস। ঈশপ সাধারণত বিভিন্ন পশু পাখি পতঙ্গ এদের মাধ্যমে গল্প লিখতেন, এবং এদের মাধ্যমে গল্প লিখলেও সেখানে মানুষের জীবনের শিক্ষামূলক কোনো বার্তা পশু পাখির মাধ্যমে দিতে চাইতেন। তো এখানেও আমরা দ্য গ্রাস হোপার অ্যান্ড দ্য অ্যান্টস, এখানে আমরা ঘাসফড়িং এবং পিঁপড়ের গল্প পড়বো ঠিকই, কিন্তু তার মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনেরই কোনো একটা শিক্ষা পাবো। তো কেমন শিক্ষা পাবো সেটা আমরা পাঠ্যাংশটি পাঠ করার পরেই জানতে পারবো। দেখো, পাঠ্যাংশটি শুরুর আগে এখানে কিছু কথা বলা হয়েছে। বলছে অন ইয়োর মার্ক, মানে কি? তোমার দৃষ্টিতে। বলছে লুক অ্যাট দ্য পিকচার, নিচের ছবিটি দেখো। এই ছবিটি কি আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটি ছবি দেওয়া রয়েছে পাঠ্যাংশে, এই ছবিটি আমাদেরকে ভালো করে দেখতে বলা হচ্ছে। দেখো, এখানে কিছু পিঁপড়ের রয়েছে যারা মুখে করে খাবার নিয়ে যাচ্ছে, এবং এখানে একটি গ্রাস হোপার রয়েছে, ঘাসফড়িং, সে কিন্তু হাতে তার ভায়োলিন, সে ভায়োলিন বাজাচ্ছে। তো এখান থেকে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার, অর্থাৎ এখানে তুমি কোন প্রাণী দেখতে পাচ্ছ। তো হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার, এখানে তুমি কোন প্রাণী দেখতে পাচ্ছ? এটার অ্যান্সার হবে কি? দে আর গ্রাস হোপার অ্যান্ড দ্য অ্যান্টস। দে আর গ্রাস হোপার অ্যান্ড দ্য অ্যান্টস। তারপরের প্রশ্ন রয়েছে হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, মানে কোথায় তুমি এদের দেখতে পাও? এটার অ্যান্সার হবে কি? উই ফাইন্ড দেম ইন দ্য ফিল্ড। উই ফাইন্ড দেম ইন দ্য ফিল্ড, মানে কি? আমরা এদেরকে মাঠে দেখতে পাই। আমরা এদেরকে কোথায়? মাঠে দেখতে পাই। তারপরের প্রশ্ন আছে হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার, অর্থাৎ এই পিকচারে কটি পিঁপড়ের ছবি আছে? 3টি পিঁপড়ের ছবি আছে। সেখানে তোমরা শুধু 3 লিখতে পারো, 3 অ্যান্টস লিখতে পারো, বা এভাবেও লিখতে পারো যে 3 অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার। 3 অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার। তারপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য গ্রাস হোপার ডুইং, মানে কি? এটার মানে হচ্ছে ঘাসফড়িংটা কি করছে? তো এটার অ্যান্সার হবে ইট ইজ প্লেয়িং ভায়োলিন। ইট ইজ প্লেয়িং ভায়োলিন, মানে সে ভায়োলিন বাজাচ্ছে, এটি ভায়োলিন বাজাচ্ছে। এবার আমি চলে আসবো মূল পাঠ্যাংশে, দ্য গ্রাস হোপার অ্যান্ড দ্য অ্যান্টস এর ইউনিট অনে। এটি রয়েছে 45 নম্বর পৃষ্ঠায়। তো মূল গল্পটি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে বলছে ওয়ান সামার্স ডে এ গ্রাসহোপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। অন সামার ডে, সামার শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকালের সময়কে বোঝায় সামার্স। অন সামার ডে মানে এক গ্রীষ্মের দিনে, এ গ্রাসহোপার একটি ঘাসফড়িং, ওয়াজ হপিং অ্যাবাউট ইন দ্য ফিল্ড। হপিং মানে হচ্ছে লাফানো। তো একটি গ্রাসহোপার, একটি ঘাসফড়িং, হপিং অ্যাবাউট
ইন এ ফিল্ড মানে মাঠের ওপর দিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। তারপরে হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। চার্পিং শব্দের অর্থ কিন্তু ওয়াজ চার্পিং শব্দের অর্থ হচ্ছে কিচিরমিচির আওয়াজ করা, অর্থাৎ তাদের যে শব্দ তো সেই রকম শব্দ করছিল। অ্যান্ড সিঙ্গিং মেরিলি মানে কি গান করছিল, সে মন খুলে গান করছিল। এ গ্রুপ অফ অ্যান্টস মানে কি একদল পিঁপড়ে, এ গ্রুপ অফ অ্যান্টস একদল পিঁপড়ে ওয়াকড পাস্ট হিম। ওয়াকড মানে কি হেঁটে যাচ্ছিল। ওয়াক মানে হাঁটা আমরা জানি, ওয়াকড এখানে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এ গ্রুপ অফ অ্যান্টস মানে একদল পিঁপড়ে যাচ্ছিল, ওয়াকড মানে যাচ্ছিল, পাস্ট হিম তার পাশ দিয়ে। তো সেই ঘাসফড়িংটার পাশ দিয়ে একদল পিঁপড়ে হেঁটে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম্প সিড অফ কর্ন। দে ক্যারিড মানে তারা বহন করছিল, প্লাম্প সিড অফ কর্ন। এখানে প্লাম্প সিড অফ কর্ন এখানে শস্য দানার বীজ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যেগুলো পিঁপড়েদের খাদ্য তারা সেগুলো বহন করে নিয়ে যাচ্ছিল। তারপরে দেখো হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস। হোয়ার আর ইউ গোয়িং মানে তোমরা কোথায় যাচ্ছ, উইথ দোজ হেভি থিংস মানে এত ভারী বোঝা নিয়ে বা এত ভারী জিনিস নিয়ে। হেভি শব্দের অর্থ ভারী অর্থে ব্যবহৃত হয়েছে। এত ভারী জিনিস নিয়ে তোমরা কোথায় যাচ্ছ, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। আক্সড দ্য গ্রাসহোপার মানে কি, আক্সড মানে জিজ্ঞাসা করলো, দ্য গ্রাসহোপার মানে ঘাসফড়িংটি। উইদাউট স্টপিং মানে কি না থেমে, উইদাউট স্টপিং মানে না থেমে অর্থাৎ চলতে চলতে। দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড মানে প্রথম পিঁপড়েটি উত্তর দিল। টু আওয়ার অ্যান্ট হিল অর্থাৎ আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। অ্যান্ট হিল বলতে পিঁপড়েরা যেখানে থাকে মাটির গর্তের মধ্যে, যেখানে তাদের বাসা সেটাকে অ্যান্ট হিল বলা হয়েছে। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড মানে দ্য ফার্স্ট প্রথম, অ্যান্ট মানে পিঁপড়েটি, রিপ্লাইড মানে উত্তর দিল, প্রথম পিঁপড়েটি উত্তর দিল। টু আওয়ার অ্যান্ট হিল অর্থাৎ আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড মানে এটি হয় তৃতীয় বীজ। অ্যাম ক্যারিং টুডে মানে যেটি আমি আজকে বহন করছি, অর্থাৎ প্রথম পিঁপড়েটি এর আগে আরও দুটি বীজ কিন্তু বহন করে নিয়ে গেছে, তার কথায় আমরা বুঝতে পারছি অ্যাম ক্যারিং টুডে অর্থাৎ এটি হয় আমার 3 নম্বর বীজ যেটা আজকে আমি বহন করছি। ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড মানে ওয়াই কেন, আর ইউ ওয়ার্কিং সো হার্ড তোমরা এত কঠোর পরিশ্রম করো, কেন তোমরা এত কঠিন পরিশ্রম করো। ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি মানে কেন তোমরা আমার কাছে আসছো না এবং আমার সঙ্গে গান করছো না। সেইড দ্য গ্রাসহোপার ঘাসফড়িংটি বলল। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার। দেখো পিঁপড়েরা কি বলল, উই আর হেল্পিং টু স্টোর, স্টোর মানে কি সঞ্চয় করে রাখা, ফুড মানে খাদ্য, ফর মানে জন্য, উইন্টার উইন্টার মানে শীতকাল, অর্থাৎ উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার আমরা শীতকালের জন্য খাদ্য সঞ্চয় করে রাখছি। এখানে কিছু কথা বলে রাখি যে লেখক এখানে শীতকালের জন্য খাদ্য সঞ্চয় করে রাখছে পিঁপড়েটা এই বিষয়টি কেন তুলে ধরেছেন, কারণ লেখক যে অঞ্চলের ওপর ভিত্তি করে এই গল্পটি লিখেছিলেন সেটা শীত প্রধান অঞ্চল। তো সেখানে শীতকালে পুরো বরফের চাদরে ঢেকে যায় প্রকৃতি। তো সেক্ষেত্রে ভূমির ওপর অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর যত পোকামাকড় খাদ্য থাকে সেগুলো কিন্তু সব বরফের তলায় চাপা পড়ে যায়। এই জন্য পিঁপড়েরা গরমকালেই খাবার সংগ্রহ করে রাখছিল। দেখো তারপরে বলছে ইউ শুড অলসো ডু দ্য সেম। পিঁপড়েরা বলল তুমিও আমাদের সাথে একই কাজ করো। ইউ শুড অলসো ডু দ্য সেম তুমিও আমাদের সাথে একই কাজ করো। সেইড দ্য অ্যান্ট মানে পিঁপড়ে বলল। দেখো তারপরে ঘাসফড়িং কি বলল, উইন্টার ইজ ফার অ্যাওয়ে। উইন্টার ইজ ফার অ্যাওয়ে শীতকাল এখন অনেক দূর। ইট ইজ এ লাভলি ডে টু প্লে মানে এটি খেলার জন্য একটি চমৎকার দিন। স্যাং দ্য গ্রাসহোপার মানে ফড়িং গান গাইল, অর্থাৎ পিঁপড়েদের কথায় কান্না দিয়ে
ঘাসফড়িংটি বলল, শীতকাল এখনো অনেক দূরে রয়েছে। ইট ইজ এ লাভলি ডে টু প্লে, মানে এটি খেলার জন্য আজকে একটি চমৎকার দিন। স্যাং দ্য গ্রাসহপার, এবং পিঁপড়েদের কথায় সে গুরুত্ব না দিয়ে ঘাসফড়িংটি আবার গান গাইতে শুরু করলো। বাট মানে কিন্তু দ্য এন্ডস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা তাদের কাজে চলে গেল। পিঁপড়েরা কি করলো? পিঁপড়েরা কিন্তু তাদের নিজস্ব কাজে চলে গেল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, মানে তারা তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে লাগলো। অর্থাৎ তারা কিন্তু কাজ থেকে বিরত থাকেনি, পিঁপড়েরা কাজ থেকে বিরত থাকেনি। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, অর্থাৎ তারা তাদের কঠোর পরিশ্রম চালিয়েই যাচ্ছিল, অর্থাৎ পিঁপড়েরা খাদ্য সংগ্রহ করেই যাচ্ছিল। দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড, অর্থাৎ আবহাওয়া খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে শীতল হয়ে গেল। বা এভাবেও বলা যেতে পারে, দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড, অর্থাৎ আবহাওয়া শীঘ্র ঠান্ডায় পরিবর্তিত হলো। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট, এ থিক মানে হচ্ছে পুরু, হোয়াইট ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে সাদা চাদরের মতো, অফ স্নো বরফ, কভার্ড মানে ঢেকে দিল, অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড। দেখো এটি আমি আরেকবার বলছি, তোমরা বোঝো। দ্য থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড। এটির বাংলা মানে হচ্ছে বরফের একটা পুরো সাদা চাদর জমিতে পড়ে থাকা সমস্ত খাবারকে কি করলো? ঢেকে ফেললো। দেখো এখানে লেখা আছে অল দ্য ফুড মানে সমস্ত খাবার, লাইং মানে শুয়ে থাকা বা পড়ে থাকা, ইন দ্য ফিল্ড মানে জমিতে বা ভূমিতে পড়ে থাকা সমস্ত খাবারকে কে ঢেকে দিল? সাদা চাদরের মতন বরফের আচ্ছাদন। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি কুড নট ফাইন্ড মানে কি? খুঁজে পেল না, এনি ফুড কোনো খাদ্য। ঘাসফড়িংটি তখন কিন্তু আর কোনো খাদ্য খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্ট হিল, সে কোথায় গেল? সে পিঁপড়েদের বাসায় গেল। অ্যান্ট হিল মানে পিঁপড়েদের বাসা। হি ওয়েন্ট টু দ্য অ্যান্ট হিল মানে সে পিঁপড়েদের বাসায় গেল। কে গেল? ঘাসফড়িংটি গেল। হি স দ্যাট মানে সে দেখলো যে দ্য অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড, সে দেখতে পেল যে পিঁপড়েরা যথেষ্ট খাদ্য সংগ্রহ করে রেখেছে। ফর উইন্টার মানে শীতকালের জন্য, ফর মানে জন্য, উইন্টার মানে শীতকাল। এইভাবে যদি তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের ইংরেজি ওয়ার্ডের মানে জানতে পারো, তবে কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে ইংরেজি রিডিং পড়তে অনেক সুবিধা হবে। হি বেগড, হি মানে কি? সে কি? ঘাসফড়িং। বেগড মানে হচ্ছে ভিক্ষা চাওয়া। হি বেগড সে ভিক্ষা চাইলো। দেম মানে তাদের কাছে। ফর সামথিং মানে কিছু। টু ইট মানে সে খাবার জন্য কিছু ভিক্ষা চাইলো, কিছু খাবার ভিক্ষা চাইলো। কে ভিক্ষা চাইলো? ঘাসফড়িংটি। কাদের কাছে ভিক্ষা চাইলো? পিঁপড়েদের কাছে ভিক্ষা চাইলো। দেখো তারপরে কি আছে, বলছে হোয়াট কি? ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ মানে বিস্ময়ে চিৎকার করে উঠলো পিঁপড়েরা। ক্রাইড দ্য অ্যান্টস মানে ক্রাইড এখানে চিৎকার করে ওঠা অর্থে ব্যবহৃত হয়েছে। দ্য অ্যান্টস মানে পিঁপড়েরা। ইন সারপ্রাইজ বিস্ময়ে, অর্থাৎ বিস্ময়ে পিঁপড়েরা চিৎকার করে উঠলো। হোয়াট মানে কি বলে। হ্যাভ নট এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে টি, এটা হবে হ্যাভ নট, উচ্চারণ হবে কি? হ্যাভ নট। হ্যাভেন্ট আছে, হ্যাভ নট উচ্চারণ হবে। হ্যাভ নট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার মানে তুমি শীতকালের জন্য কিচ্ছু জমা করে রাখোনি, বা তুমি শীতকালের জন্য কোনো খাবার সংগ্রহ করে রাখোনি। হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার মানে তুমি সারা গ্রীষ্ম ধরে কি করেছো। হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, অল সামার মানে সমস্ত গ্রীষ্মকাল, মানে তুমি সমস্ত বা সারা গ্রীষ্মকাল ধরে তুমি কি করেছো। তারপরে বলছে আই ডিড নট, এখানে ডিড তারপরে এন দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিয়ে টি, এটা হবে ডিড নট। আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড অর্থাৎ আমি খাবার সংগ্রহের সময় পাইনি, আমি খাবার সংগ্রহের সময় পাইনি। সেইড দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি বলল, সেইড মানে বলল, দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি অর্থাৎ ঘাসফড়িংটি বলল আই ওয়াজ সো বিজি আমি খুবই ব্যস্ত ছিলাম। প্লেইং মিউজিক অর্থাৎ আমি গান গাইতে খুবই ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্টস শুক
দেয়ার হেডস, দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস। দ্য অ্যান্টস মানে কি? দ্য অ্যান্টস মানে হচ্ছে পিঁপড়েরা, শুক, শুক মানে হচ্ছে ঝাঁকানো, দেয়ার হেডস মানে পিঁপড়েরা তাদের মাথা ঝাঁকালো, ইন ডিসগাস্ট মানে বিরক্তিতে, পিঁপড়েরা বিরক্তিতে তাদের মাথা ঝাঁকালো। আরেকবার বলছো, দ্য অ্যান্টস মানে পিঁপড়েরা, দ্য অ্যান্টস মানে কি? পিঁপড়েরা শুক, শুক মানে হচ্ছে ঝাঁকালো, দেয়ার হেডস মানে তাদের মাথা, পিঁপড়েরা তাদের মাথা ঝাঁকালো, ইন ডিসগাস্ট মানে কি? বিরক্তিতে। দে টার্নড দেয়ার ব্যাকস, দে টার্নস মানে ঘুরলো, দেয়ার ব্যাকস অর্থাৎ তারা তাদের পেছন ঘুরলো, তারা পেছন দিকে ঘুরে গেল, অন দ্য গ্রাস ওপার মানে গ্রাস ওপারের সামনেই, ঘাসফড়িং এর সামনেই তারা পেছন দিকে ঘুরে গেল, অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ার্ক এবং তাদের কাজে চলে গেল, অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ার্ক এবং তাদের কাজে চলে গেল। এখানে দেখো গল্পের লাস্টেটুকু কিভাবে শেষ করা হচ্ছে, যে পিঁপড়েরা ঘাসফড়িং এর কথা শুনলো কিন্তু তার কথা হয়তো গুরুত্ব না দিয়ে বিরক্তিতে তার দিকে পেছন ঘুরে আবার তাদের কাজে চলে গেল। এখান থেকে কিন্তু পিঁপড়েদের মাধ্যমে আমরা একটা কথা শিখতে পারছি যে আমাদের যখন সুসময় থাকবে, তো সেই সুসময় অর্থাৎ ভালো সময় আমরা শুধু আনন্দ উপভোগ না করে আমরা ভবিষ্যতের জন্য কিছু অবশ্যই সঞ্চয় করে রাখবো, না হলে কিন্তু আমাদের পরবর্তীতে বিপদে হতে পারে, যেমনটি এখানে এই গল্পে ঘাসফড়িংয়ের বিপদে পড়তে হয়েছে। এখানে যে শুধু ঘাসফড়িং বা পিঁপড়ের মধ্যেই এই নীতিটা সীমাবদ্ধ থাকবে তা নয়, ঈশপ কিন্তু এই গল্পের মাধ্যমে মানুষের বৃহত্তর জীবনের একটা শিক্ষা দিতে চাইছেন, যে আমাদের যখন সুসময় থাকবে তখন যেন আমরা ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখি, যাতে আমাদের ঘাসফড়িংয়ের মতো এমন বিপদে পড়তে না হয়। এখানে দেখো রয়েছে ওয়ার্ডথ্রোপ শব্দভাণ্ডার, হপিং, জাম্পিং। এই হপিং আর জাম্পিং মানে কি? লাফানো। প্লাম্প, আবার এখানে রয়েছে আমাদের ফ্লেসি। তো প্লাম্প, ফ্লেসি এগুলো হচ্ছে মাংসালো শব্দের, মাংসালো অর্থ বোঝাতে প্লাম্প বা ফ্লেসি ব্যবহার করা হয়। ব্ল্যাঙ্কেট বা কভার মানে আমরা কি জানি? ব্ল্যাঙ্কেট মানে কম্বল, কভার মানে কি? চাদর। এরপরে আমরা লেসন 3 অ্যাক্টিভিটি 1-এ চলে আসছি। দেখো আমাদের এ দাগ, এখানে বলা হচ্ছে দ্য গ্রাস ওপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন, মানে গ্রাস ওপার লাফিয়ে বেড়াচ্ছিল কোন সময়? সামার্স ডে, উইন্টার্স ডে নাকি অটাম ডে? আমরা অবশ্যই জানি যে এটি হবে সামার্স ডে অর্থাৎ গ্রীষ্মকালে। দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুট, কর্ন না লিভস? ফ্রুট মানে ফল, কর্ন মানে কি? বীজ, লিভস মানে পাতা। আমরা কি জানি যে দ্য অ্যান্টস ক্যারিড অর্থাৎ পিঁপড়েরা বহন করছিল কি? কর্ন হবে এখানে, দুই দাগ, উত্তর হবে সি। সি দাগের আমাদের কি বলেছে? ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন হট, কোল্ড না ওয়েট? তো উইন্টার মানে শীতকাল, শীতকালে আবহাওয়া কেমন হবে? অবশ্যই হবে কোল্ড। তো এটার অ্যান্সার হবে, সি দাগের অ্যান্সার হবে কোল্ড। তারপরে ডি দাগ, স্নো ইজ হোয়াইট, গ্রিন, ব্রাউন। স্নো, স্নো মানে বরফ, বরফ ইজ বরফ হয়, হোয়াইট সাদা, গ্রিন সবুজ নাকি ব্রাউন বাদামি? তো এখানে হবে হোয়াইট, স্নো ইজ হোয়াইট মানে বরফ হয় সাদা। তারপরে ই দাগ, দ্য গ্রাস ওপার স্পেন্ট দ্য সামার, মানে স্পেন্ট মানে সময় কাটানো, দ্য গ্রাস ওপার স্পেন্ট দ্য সামার মানে গরমকালে সময় কাটিয়েছিল কিভাবে? প্লেইং মিউজিক অর্থাৎ গান করে, বেগিং নাকি ওয়ার্কিং? তো আমরা অবশ্যই জানি প্লেইং মিউজিক, সে গান করে সময় কাটিয়েছিল। অ্যাক্টিভিটি 2টা খুবই সহজ। এখানে আমাদের একটি শব্দকে দুই ভাগে ভেঙে দুপাশে লেখা হয়েছে এবং এ কলামের সাথে আমাদের বি কলাম ম্যাচ করতে বলা হয়েছে। দেখো এখানে গ্রাস আছে, গ্রাসের সাথে এখানে কি মিলবে? গ্রাসের সাথে মিলবে হোপার, গ্রাস হোপার মানে কি? ঘাসফড়িং। তারপরে উইন আছে, উইনের সাথে মিলবে টার, উইন্টার মানে শীতকাল। তারপরে আছে BLAN, ব্লান। তারপরে এখানে কি মিলবে? কেট, KET, কেট, ব্ল্যাঙ্কেট মানে কি? ব্ল্যাঙ্কেট মানে কম্বল। তারপরে SUR, সার। তারপরে এখানে আছে প্রাইস, দেখো সারপ্রাইজ, এটার সাথে সারপ্রাইজ মিলছে। তারপরে MU, মিউ, মিউর সাথে কি মিলবে? মিউর সাথে মিলবে এটা SIC, মিউজিক মানে কি? গান, মিউজিক মানে সঙ্গীত। এরপরে আমরা আসছি অ্যাক্টিভিটি 3-তে, এটি রয়েছে 48 নম্বর পাতা। এখানে বলা হচ্ছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেডস কালার্ড ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি, অর্থাৎ
গল্পের যে লাল রঙের বর্ণনামূলক শব্দগুলো রয়েছে, বিশেষত এটা বিশেষণ পদ অর্থে ব্যবহার করা হয়েছে, সেগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করি। তো সেখানে আমি গল্পটি বারবার খুলে দেখাতে পারবো না, এর জন্য আমি এখানে উত্তরগুলি লিখে রেখেছি। দেখো এর আগে তোমাদের অ্যান্সার হবে দ্য ব্যাগ ইজ অর্থাৎ ব্যাগটি হয় ভেরি খুবই, এটার অ্যান্সার হবে হেভি, HEAVY হেভি মানে কি ভারী, হেভি মানে কি ভারী। বি দাগ দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেইং মিউজিক, BUSY বিজি প্লেইং মিউজিক মানে ঘাসফড়িংটি বাজনা বাজাতে ব্যস্ত ছিল। সি দাগের অ্যান্সার ইন উইন্টার ইন উইন্টার মানে শীতকালের সময়, উই ইউজ মানে আমরা ব্যবহার করি, ঠিক THICK ঠিক মানে মোটা, THICK মানে মোটা, BLANKET ব্ল্যাঙ্কেট মানে মোটা কম্বল। তারপরে ডি দাগ আইস ইজ বরফ হয়, WHITE হোয়াইট বরফ হয় সাদা। তারপরে ই দাগ শি হ্যাজ এ শি মানে কি সে, মানে মেয়েদের ক্ষেত্রে সে বোঝাচ্ছে এখানে শি হ্যাজ এ লাভলি স্মাইল মানে সে চমৎকার হাসে, লাভলি স্মাইল মানে চমৎকার হাসে, লাভলি LOVELY লাভলি স্মাইল। অ্যাক্টিভিটি 4-এ আমাদের বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ অ্যালফাবেট অনুযায়ী ইংরেজি যে বর্ণমালা ABCDEFG এগুলো আমরা পরপর যে ইংরেজি বর্ণমালাগুলো জানি, এখানে আমাদের এই যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলির প্রথম যে অক্ষর বা প্রথম যে বর্ণ সেই অনুযায়ী ABCD অনুযায়ী আমাদের সাজাতে হবে। দেখো অ্যান্ট ANT এ বর্ণমালার সবার প্রথমে আছে এ, এর জন্য অ্যান্টটাকে প্রথমে দেওয়া হয়েছে। তারপরে বি যুক্ত শব্দ কোথায় আছে আমাদের খুঁজতে হবে। তো পরপর এভাবে আমি লিখেছি অ্যান্সারগুলো, দেখো তোমরা এখান থেকে দেখে নাও। তো এ দাগে তো আছে অ্যান্ড, তারপরে বি দাগে হবে, এখান থেকেই তোমরা বানানগুলো দেখে নিতে পারবে, আমি বলে দিচ্ছি এখান থেকেই আমাদের সমস্ত শব্দগুলো নিতে হবে, আমরা কিন্তু নিজে থেকে নিতে পারবো না। তো বি দাগে উত্তর হবে বিজি, BUSY বিজি মানে কি ব্যস্ত। তারপরে 3 দাগের অ্যান্সার হচ্ছে COLD কোল্ড মানে কি, কোল্ড মানে ঠান্ডা। তারপরে 4, এরপরে আসি 4-এ আছে FIELD ফিল্ড মানে কি, ফিল্ড মানে মাঠ বা ক্ষেত। তারপরে 5 HILL হিল মানে হচ্ছে পাহাড় বা আমাদের এই গল্পে বাসা অর্থে ব্যবহৃত হয়েছে। 6 মিউজিক মানে গান বা সঙ্গীত। 7-এ কি হবে স্নো, SNOW স্নো মানে বরফ। তারপরে 8-এ কি হবে আমাদের সামার, SUMMER সামার, এইটা হচ্ছে SUMMER সামার মানে কি, সামার মানে গ্রীষ্ম। তারপরে 9 দাগ উইন্টার উইন্টার মানে কি, উইন্টার মানে শীত। তারপরে 10 দাগে ওয়েদার মানে কি আবহাওয়া। এরপরে চলে আসি আমরা পরের পাতায়, এটি রয়েছে ক্লাস 3 ইংরেজি বইয়ের 49 নম্বর পৃষ্ঠা। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করো, এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। বলছি এ দাগ হুইচ ইনসেক্ট ক্যান বাইট মানে কোন পতঙ্গ কামড়াতে পারে। তো এর উত্তর হবে অ্যান্ট অর্থাৎ পিঁপড়ে। তারপরে বি দাগ হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই মানে কোন পতঙ্গ উঠতে পারে, এটা হবে GRASS গ্রাস, HOPPER হোপার, গ্রাস হোপার মানে কি ঘাসফড়িং, GRASS গ্রাস, HOPPER গ্রাস হোপার মানে ঘাসফড়িং। বানানগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে। তারপরে সি দাগ হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ অর্থাৎ কোন পতঙ্গ দলবদ্ধভাবে বাস করে, হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ অর্থাৎ কোন পতঙ্গ দলবদ্ধভাবে বাস করে। তাহলে আমরা যে গল্পটি পড়লাম সেখানে দলবদ্ধভাবে বাস করে কে, অ্যান্ট মানে কি পিঁপড়ে। তারপরে ডি দাগ হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার অর্থাৎ কোন পতঙ্গ সবুজ রঙের, এটাও অ্যান্সার হবে কিন্তু গ্রাস হোপার, GRASS গ্রাস, HOPPER গ্রাস হোপার। তারপরে ই দাগ হুইচ ইনসেক্ট মুভস ইন এ র মানে কোন পতঙ্গ সারিবদ্ধভাবে চলাফেরা করে, এটার অ্যান্সার হবে অ্যান্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমি লেসন 3 ইউনিট 1টা পুরো কমপ্লিট করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে লেসন 3 ইউনিট 2 থেকে শুরু করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই
কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।